ইবাদত কবুল হওয়ার আরেকটা শর্ত হলো হালাল রিজিক খাওয়া। কি রিজিক? ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুন আলিম। আল্লাহ বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু থেকে আহার করুন, পবিত্র খাদ্য থেকে কি করেন? খান। ওয়া আমালু সলিহা, এবং সৎ কাজ করেন। এই আয়াত আল্লাহ তাআলা আগে শর্তের কথা বলেছেন। মুফাসসিরিন কিরাম, তারা যারা তাফসীর বোঝেন, ব্যাখ্যা বোঝেন, তারা এভাবে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগে শর্ত আনছেন, অর্থাৎ আল্লাহ আগে বলছেন হালাল খাদ্য আহার করার জন্য, তারপরে বলছেন যে ওয়া আমালু সলিহা, সৎ কাজ করুন। তো শর্তের কথা আগে কেন বলছেন? হালাল রিজিক যদি না খাওয়া হয়, ইবাদত কি হবে না? কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এটাও বলছেন যে হালাল রিজিক না খাওয়া হলে নাকি জান্নাতেও নাকি যেতে পারবে না। নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, অর্থাৎ হারাম রিজিক দ্বারা লালিত পালিত গোশত অর্থাৎ জান্নাতে যেতে পারবে না। অতএব আমরা হালাল রিজিক ভক্ষণ করব। দেখেন, আমাদের এই খাদ্য খাবারের মধ্যে কিছু প্রভাব পড়ে মানুষের শরীরে। কেউ ভালো মন্দ খাইলে তার শরীর একটু ভালো হয়। যেমন উদাহরণস্বরূপ, যাদের ডায়াবেটিস আছে, গরু গোশত খাইতে পারেন, ডাক্তারে বলে এত ভিটামিন খাওয়া যাবে না, গরু গোশত খেতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন না। আবার যাদের ডায়াবেটিস নাই, তারা এগুলো খাইতে পারবে। তাহলে এই খাদ্যর দ্বারা শরীরে কিছু প্রভাব পড়ে কিনা? শরীর ভালো থাকে, সুস্থ থাকে, এই জন্য ডাক্তারে রোগীদেরকে এগুলো নিষেধ করে। এটা এক ধরনের প্রভাব পড়ে, এটা হলো শরীরের ক্ষেত্রে। আবার আরও ধরনের খাবার এরকম আছে যেটা শরীয়তে হারাম করেছেন, যেগুলো মানুষের রুহের ক্ষেত্রে কি করে? আসর করে। তো রুহের ভিতরে যখন আসর করে, তখন মানুষের এক ধরনের এই হারাম খাদ্যটা খাবার কারণে মানুষের দিল শক্ত হয়ে যায়, দিল পাথরের মতো শক্ত হয়ে যায়, এই দিল অন্ধকার হয়ে যায়, মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। তখন এই মানুষ ভালো মন্দ চিনে না, তখন এই মানুষ দিনের কোনো কথা শুনতে তার ভালো লাগে না। হুজুররা ওয়াজ নসিহত করে কোরআন হাদিস থেকে কথা বললে বলে হুজুরে উল্টা পাল্টা বলছে, অথচ হুজুররা সঠিক বলে, সে বুঝে উল্টা, কারণ তার গোড়াই হলো কি? হারাম। তো দেহের ক্ষেত্রে, দেহের মধ্যে, তার রুহের মধ্যে কিছু হারাম খাওয়ার কারণে হারামের কি পড়ছে? আসর পড়ছে। যেমন উদাহরণস্বরূপ, শুকরের গোশত খাওয়া কি? হারাম। অথচ এই শুকরের গোশত যারা খাওয়ার কারণে তাদের রুহের ভিতরে একটা কি? খারাপই প্রভাব পড়ে। নাউযুবিল্লাহ। বিজ্ঞানীরা এই কথা বলতে বাধ্য যে শুকর একটা নির্লজ্জ প্রাণী। যারা এই শুকরের গোশত খায় তারাও নির্লজ্জ হয়ে পড়ে। আর যারা এই শুকরের গোশত খায় তারা এমনভাবে নির্লজ্জ হয় যে রাস্তাঘাটে যেখানে পারে জিনা ব্যভিচার করতে শরম করে না, রাস্তাঘাটে যেখানে সেখানে আকাম কুকাম করতে তারা রাজি হয়। এই জন্য বাবা, হারাম থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা মুসলমান, আমরা এগুলো খাই না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আরও কিছু হারাম আছে, যেমন সুদ, ঘুষ, বা কারো কিছু না কয়ে দূরে আনা, কারো জিনিস পড়ে রয়েছে না কয়ে নেওয়া, এগুলো সম্পূর্ণ হারাম। এই হারাম খাইতে খাইতে মানুষ বেশরমা হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, মানুষের শরম থাকে না। এক পর্যায়ে মানুষের নেক আমল কিচ্ছুই ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না, আল্লাহকে ডাকতে মনে চায় না, বরঞ্চ ভালো মানুষকে গালাগালি করতে মন চায়, ভালো মানুষকে বকতে মন চায়, মানুষকে ঠকাইতে মন চায়। এই সমস্ত হারাম খাদ্য খাওয়ার কারণে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের চোখ নষ্ট হয়ে যায়, মানুষের দিল নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ জাল্লা জালালহু আমাদেরকে রক্ষা করেন হারাম থেকে। সবাই আমিন।